নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা খুব ইউজফুল আজকে কিছু কিচেন টিপস তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো দেখলে তোমাদের খুব হেল্প হবে এবং কিচেনের অনেক সমস্যার সমাধান হবে। তো চলো দেখা যাক আজকের কিচেন টিপসগুলো। তো আমরা জামা পরাতে গেলে, বাচ্চাদের যখন স্কুলে যায়, বাচ্চাদের এই শার্টগুলো পরাতে গেলে বা বড়দের শার্টগুলো পরতে গেলে কিন্তু আমরা প্রথমেই এই যে বোতামগুলো, অনেক সময় ঘাটগুলো এতটাই মানে ছোট থাকে যে এই ঘাটগুলোতেই জামাগুলো পরানো যায় না। বিশেষ করে স্কুলে যখন বাচ্চারা যায় তখন তাড়াহুড়ো থাকে, আর তাড়াহুড়োর সময় কিন্তু এই ঘাটগুলোর মধ্যেই বোতামগুলো ঢোকাতে গিয়ে আমাদের অনেকটা প্রবলেমে পড়তে হয়, আঙুলে লাগে এবং খুব তাড়াতাড়ি হয় না। তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী করলে খুব তাড়াতাড়ি তোমরা এই বোতামগুলো ঢুকিয়ে নিতে পারো। তার জন্য একটা সেফটি পিন নিয়ে নেবো, আর সেফটি পিনটা দেখো ঘাটের মধ্যে দিয়ে এইভাবে এরকম করে টানলেই কিন্তু বোতামটা একদম পড়ে যায়, মানে পরানো হয়ে যাবে। একদম সহজ একটা উপায়। তোমরা এইটা কিন্তু ভীষণ প্রবলেমে আমাদের, যাদের বাচ্চারা স্কুলে যায় তাদের ক্ষেত্রে, এই শার্ট পরে যায় তাদের ক্ষেত্রেই বা বোতাম লাগানোর ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদের এই সেফটি পিনের মাধ্যমে এইভাবে কিন্তু বোতাম পরিয়ে নিতেই পারো। ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়েছো, আর এইভাবে কিন্তু তোমরা এই প্রবলেম সলভ করে নিতে পারো। আমরা ওষুধের দোকান থেকে যখন বোতল নিয়ে আসি, অনেক সময় যে ওষুধের ছোট ছোট লেখাগুলোকে না, বোতলের লেখাগুলো আমরা পড়তে পারি না। এটা কিন্তু তোমাদের ওষুধের স্ট্রিপের ক্ষেত্রেও হয়। অনেক সময় আমরা পড়তে পারি না, তখন কি করবে, এখন অন্য একটা ফোন দিয়ে তোমরা প্রথমে এই ছবিটা তুলে নেবে। তুলে নেওয়ার পরে দুটো পদ্ধতি তোমাদের দেখাবো। যারা এত ছোট ছোট লেখা যারা পড়তে পারো না, তারা এরকম ছবি তুলে নিয়ে একদম এরকম করে পজ করে নিয়ে আরামসে কিন্তু তোমরা এগুলোকে পড়তে পারো। ওই দেখো কত বড় বড়, অনেকেই এই টোজগুলো পড়তে অসুবিধা হয়, এগুলো কিন্তু তোমরা যে স্ট্রিপ আছে, স্ট্রিপও কিন্তু এইভাবে ছবি তুলে তোমরা পড়তেই পারো। তাছাড়াও তোমরা ক্যামেরার সামনে নিয়ে ক্যামেরাটাকে কিন্তু এরকম ক্লোজ করে পজ করেও কিন্তু এইভাবে পড়তে পারো। ছোট্ট একটা টিপস, কিন্তু খুব ইউজফুল একটা টিপস। অনেকেই কিন্তু এই সুবিধা হয় না। তো লাইক করে দিয়েছো, চলে যাব পরের টিপসে। আমরা যখন লেগিংস ব্যবহার করি মেয়েরা, এবং বিশেষ করে যখন আমরা কোনো ট্যুরে যাই, মানে লং ট্যুরে যাই, ট্রেনে জার্নি করি, সেক্ষেত্রে এই লেগিংস যখন আমরা পরি, লেগিংসের ভেতরে কিন্তু কোনো পকেট থাকে না। আর মেয়েদের অনেক গোপন জিনিস, মানে দরকারি জিনিস, টাকা পয়সা, একটু সোনা দানা, জুয়েলারি কিন্তু আমাদের নিতে হয়। সেক্ষেত্রে আমরা যদি এইভাবে নিয়ে নিই না, পকেট থাকে না, এরকম ছোট্ট একটা মোজা যদি নিয়ে নিই, আর মোজাটা যদি এখানে এইভাবে একটা সেফটি পিন দিয়ে আটকে নিই, তো দেখো ছোট বড় তোমাদের সাইজ অনুযায়ী নেবে। আমি একটা ছোট মোজা দিয়ে দেখাচ্ছি। এরকম মোজা ভালো করে ধুয়ে নিয়ে এই জায়গাটায় যদি তোমরা আটকে দাও, আটকে দিয়ে আমরা যখন কোথাও বেড়াতে যাই, ছোট ছোট কানের আংটি এগুলো কিন্তু আমরা ক্যারি করি, আর সেটা কিন্তু লাগেজের মধ্যে নেওয়া সম্ভব হয় না। বা আমাদের টাকা পয়সা, অনেক সময় এমার্জেন্সি টাকা পয়সা আমাদের কাছে থাকে, সেক্ষেত্রে দেখো আমি এখানে একটা আংটি দিয়ে দেখাচ্ছি, এরকম দিয়ে, বা আমাদের যে টাকা পয়সাগুলো সেগুলো আমাদের সঙ্গে ক্যারি করার জন্য সব থেকে সেফ জায়গা কিন্তু এইভাবে যদি তোমরা এরকম সেফটি পিন দিয়ে আটকে নাও, কেউ কিন্তু বুঝতেও পারবে না এখানে ক্যারি করছি আমরা, এবং আমরা কিন্তু টের তো পাবেই না, এবং আমাদের কাছে কিন্তু একদম সুরক্ষিত থাকবে, আমাদের নিজের কাছে থাকবে। যারা আমরা ট্রেনে জার্নি করি, মানে দূরে বেড়াতে যাই, এইভাবে কিন্তু আমরা মূল্যবান জিনিস করতেই পারি। ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে যাও। তারপরে চলে যাব তারপরের টিপসে। এরকম ক্লথ ক্লিপ কিন্তু আমাদের বাড়িতে সবারই আছে। এই ক্লথ ক্লিপ দিয়ে ছোট্ট একটা কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিতে হয়েছে একটা বোথ সাইড টেপ, আর এই টেপটা এই ক্লথ ক্লিপের এই ডাঁটিটার মধ্যে লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে দেখো আমরা এটা কি করব। অনেক সময় অনেকে রান্নাঘরে কিন্তু এই ফুটো থাকে না, মানে হুক থাকে না, সেক্ষেত্রে এরকম একটা ক্লথ ক্লিপ যদি এরকম রান্নাঘরে বা তোমাদের প্রয়োজন যেখানে, বাথরুমে বা যেখানেও রাখতে পারো, সেখানে রেখে রান্নাঘরে রাখলে এরকম ডাস্টার কিন্তু, হ্যান্ড ডাস্টার কিন্তু এইভাবে আটকে রাখতে পারো। বা এই যে আমাদের প্রয়োজনীয় যে হেডফোনগুলো, সেগুলো রাখতে পারো। প্রয়োজনে চাবি রাখতে পারো। তোমাদের যেটা যেখানে, রান্নাঘরে রাখলে রান্নাঘরের মতো করে রান্নাঘরের জিনিস রাখবে, বাথরুমে রাখলে বাথরুমের মতো জিনিস রাখলে, বা অন্য জায়গায় রাখলে ওরকম। এমনকি বাচ্চাদের চশমাও কিন্তু এইভাবে এই জায়গাটায় রাখতে পারো। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে একটা লাইক করে দিয়েছো। চলে যাব পরের টিপসে। ভীমবার তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু এই ভীমবার দিয়ে ভীম লিকুইড কোনো দিন করে নিয়েছো? ভীম লিকুইড করে নিলে এই একটা ভীমবার, এই ছোট্ট একটা ভীমবার কিন্তু এটা, এই ভীমবারটা দিয়ে কিন্তু আমাদের 1 মাসের আমরা লিকুইড বানিয়ে নিতে পারি। তার জন্য কি করতে হবে, এতটা ভীমবার কিন্তু আমার লাগবে না। এখান থেকে আমি কিছুটা
গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখো এই ভিম বারটার থেকে আমি অর্ধেকেরও কম একটু গ্রেট করে নেবো, আর তার থেকে বানিয়ে নেবো একটা স্ট্রং লিকুইড, যেটা দিয়ে কিন্তু আমাদের কিচেনের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এবং মাসের অনেকটা কিন্তু সাশ্রয় হবে। আর এবং এত স্ট্রং একটা লিকুইড আমি তৈরি করে দেখাবো তোমাদের, যে কোনো মানে পোড়া বাসন কিন্তু একদম চকচকে হয়ে যাবে। শুধু পোড়া বাসন না, স্টিলের বাসনও কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। তো দেখো অর্ধেকটা কিন্তু নিয়েছি, আর এটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেবো, আর এর মধ্যে দুটো জিনিস মেশাবো। মেশালেই কিন্তু এটা একটা স্ট্রং লিকুইড আমাদের তৈরি হয়ে যাবে। মেশাবো এখানে ভিনিগার, 2 চামচ ভিনিগার নেব। তোমরা প্রয়োজনার্থে পরিমাণটা অনেক বেশি করে নিতে পারো, আমি অল্প করে তোমাদের দেখাচ্ছি। আর নিয়ে নেবো 1 চামচ খাবার সোডা। এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই থাকে, আর দেওয়ার পরেই দেখো রিয়াকশান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এইটা কিন্তু একটা স্ট্রং পাওয়ারফুল একটা লিকুইড তৈরি হবে, আর কতটা লিকুইডটা পাওয়ারফুল হবে সেটা অবশ্যই তোমাদের একদম অন ক্যামেরায় রেজাল্ট দেখিয়ে দেবো। তো ভালো করে দেখো এটাকে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে কিন্তু একটু ঈষদুষ্ণ জল দিয়ে দেবো প্রয়োজন মতো, তোমরা দিয়ে এইটা একটা লিকুইড বানিয়ে নেবে। তো জলটা কিন্তু তোমরা তোমাদের মানে সুবিধা মতো দেবে। এরপরে একটা খালি বোতল, যেটা আমার লিকুইড সোপ ছিল, সেই বোতলে কিন্তু এটা ভরে নেবো। তোমরা চাইলে এরকম 1 বোতল করে রাখতে পারো, সারা মাসে কিন্তু তোমাদের এই লিকুইডটা দিয়ে চলে যাবে। এইবার এটাকে আমি ঢেলে নেবো এর মধ্যে। ঢেলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে এই লিকুইডটা কতটা স্ট্রং হয়েছে আর কতটা কার্যকরী হয়েছে, সেটা তোমাদের একদম রেজাল্ট সামনাসামনি দেখিয়ে নেবো। তো চলো আমি এটাকে মুখ আটকে নিলাম, এবার একটুখানি ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নেওয়ার পরে চলে আসবো একদম বেসিনের কাছে। এসে তোমাদের দেখাবো একটার পর একটা বাসন, তোমাদের সব রকম বাসন মেজেই আমি দেখাবো। প্রথমে আমি তোমাদের একটা স্টিলের বাসন মেজে দেখাবো যে এটা কতটা স্ট্রং। দেখো অল্প একটু নিয়েছি, আর এটা কিন্তু প্রচণ্ড ফেনা হবে যেহেতু সোপটা রয়েছে। তো দেখো সুন্দরভাবে একটুখানি ডলা দেওয়াতেই কিন্তু স্টিলের বাসন একদম নতুনের মতো ঝকঝক করছে। তো দেখো আমি একটুখানি নিয়েছি, নিয়ে কিন্তু একটু ডলে নিলাম। ডলে নেওয়ার পরে তোমাদের সামনেই কিন্তু দেখিয়ে দিলাম রেজাল্ট, যে কতটা এটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পাবো। তো এইভাবে কিন্তু আমরা স্টিলের বাসন সুন্দর করে এই লিকুইডটা দিয়ে মাজতে পারি। এবার আসি ননস্টিকে রান্না করতে করতে দেখো একটা লালচে দাগ পড়ে গেছে, দেখে বুঝতে পারছো একটা আয়রনের দাগ বা রান্নার দাগ পড়েছে, সেটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। দেখো আমি একটুখানি নিয়ে নিলাম এই লিকুইডটা। নিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে এই স্কচ ব্রাইটটা দিয়ে একদম ডলে নেব। ডলে নেওয়ার পরে তোমাদের সামনে দেখিয়ে দেবো যে একদম যে তেলকালিটা ছিল সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। তাছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো তোমরা দেখো এটাকেও কিন্তু তোমাদের সামনে একদম মেজে দেখিয়ে দিলাম যে ননস্টিকের বাসনও কিন্তু একদম স্টিলের বাসনের মতো নতুন একদম চকচক করবে। তো দেখো এটাও মেজে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। শুধু এইটাই না, এরপরে তোমাদের দেখাবো যে তেল মানে ননস্টিকের যে তেল কালিগুলো যে চাটুগুলো হয়, সেই চাটু কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এইবার তোমাদের বেসিনের দেখো, ওই বেসিনের ওপরটাও কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, সেটাও কিন্তু এই লিকুইডটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। এই লিকুইডটা এমন একটা পাওয়ারফুল লিকুইড, যে কোনো বাসনে যে কোনো ক্লিনিংয়ের কাজ কিন্তু তোমরা করতে পারো। আমার লিকুইডটা দেখো অনেকটাই কিন্তু খরচা হয়ে গেছে, কারণ আমি অনেকটাই বাসন টাসন মেজেছি। তো দেখো এই যে বেসিনের ওপর টোপরগুলো খুব সুন্দরভাবে আমি ডলে নিচ্ছি, আর কতটা পাওয়ারফুল একটা সলিউশন তৈরি করেছি তাহলে বুঝতে পারছো। তো তোমরা যদি কষ্ট করে একটুখানি একবার বানিয়ে রাখো, সারা মাস ধরে কিন্তু তোমরা এই লিকুইডটা ব্যবহার করতে পারো। যেমন বাসন কোসন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আর সেরকম কিন্তু আমাদের খরচটাও অনেকটা বেঁচে যাবে। তো অবশ্যই বাড়িতে একটু করে নিও। তো দেখো আমি বেসিনের সামনেটা পরিষ্কার করার পরে তোমাদের দেখাবো যে একটা চাটু কীভাবে তেল হয়ে গেছে। এরকম চাটু কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে এরকম তেলে হয়ে যায় এবং তেল কাস্টে হয়ে যায়। এই সলিউশনটা দিয়ে একটুখানি গ্যাসটা জ্বালিয়ে একটা স্কচ ব্রাইট দিয়ে ডললেই কিন্তু যত পুরনো দাগ, যেহেতু আমি এই টিপসের মাধ্যমেই চলি আর এগুলো ব্যবহার করি, তাই আমার বাসন কিন্তু সেই রকমভাবে নোংরা হয় না, কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে ক্লিনিংয়ের ভিডিও করি আর তোমাদের সামনে তুলে ধরি। ওই জন্য যাদের প্রচণ্ড পরিমাণে তেল কাস্টে হয়েছে, এইসব চাটুগুলো মানে পরোটা ডিম ভাজা করতে গিয়ে তারা কিন্তু এইভাবে কিন্তু চাটুর তেলকালি একদম তুলে দিতে পারো। ভীষণ পরিমাণে ইউজফুল একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো ধুয়ে নিয়ে আসলাম, কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখো, একদম কিন্তু তেলকালি একদম উঠে গেছে। এইভাবে কিন্তু তোমরা এই সলিউশনটা করে, এই লিকুইডটা করে কিন্তু মাসের পর মাস তোমরা অনেক টাকা সাশ্রয় করতেই পারো। তো দেখো আমি এই টিপসগুলো কিন্তু রান্না করতে করতে করি, তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কিন্তু ওইদিকে ভাত বসিয়েছি। আমি কিন্তু রান্না করতে করতে এই টিপসগুলো করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো
আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখো করে রেখে দিলাম এখানে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।